সকলের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, আমরা বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিল দুনিয়ার সমস্ত একত্ববাদী তৌহিদপন্থী মুমিনদের পিতা। এটা আমি আপনি নাম দেই নাই, এটা নামটা কে দিয়েছেন? তিনি বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের চিন্তা, তোমাদের চেতনা, তোমাদের অনুভূতি, তোমাদের আদর্শ, তোমাদের দর্শন, তোমাদের বিশ্বাসের পিতা হযরত ইব্রাহিম কে বলেছেন? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আর ইব্রাহিমই তোমাদের নাম রেখেছেন মুসলিমিন। আমরা যে বলি মুসলিমিন, আমরা মুসলমান, মুসলিম নামটা কে রাখছেন? ইব্রাহিম আলাইহিস সালাম রাখছেন। আল্লাহ খুশি হয়ে গ্রহণ করছেন। আল্লাহ এটাকে করছেন এই অনুমোদিত করে একদম কোরআন শরীফে দিয়ে দিয়েছেন। বলা সুবহানাল্লাহ। সেই ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা কত বেশি দেখেন। আল্লাহ পাক বলেন যে ইব্রাহিম নিজেই একটি জাতি। জাতি কি একটা মানুষে হয়? কত বেশি মানুষ মিলে জাতি হয়, ঠিক কিনা বলেন? অথচ ইব্রাহিম আলাইহিস সালামের যুগে এসে দুনিয়াতে একটা মানুষও ছিল না যে মানুষটা সঠিকভাবে এক আল্লাহকে চিনে এবং ইবাদত করেছিল না। এই অবস্থা ছিল। এই গাছের পূজা, মাছের পূজা, সাপের পূজা, ব্যাঙের পূজা, এরপরে মূর্তি পূজা তো ছিলই, চন্দ্র পূজা, সূর্য পূজা, যা দেখে মানুষ একটা বান্দর দেখলে পূজা শুরু করে, এরকম দুনিয়াটা হয়ে গেছিল। সেই দুনিয়ার মধ্যে একমাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার পরিবারও নয়, তার মা নয়, তার পিতা নয়, তিনি একা একমাত্র এক এবং একক আল্লাহর উপর ঈমানদার ছিলেন এবং একমাত্র আল্লাহকে একনিষ্ঠভাবে, হানিফা অর্থ হলো একনিষ্ঠভাবে তিনি বিশ্বাস করতেন এবং ইবাদত করতেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন আমার ইব্রাহিম একাই একটা জাতি, অন্যরা হচ্ছে অন্য জাতি, ইব্রাহিম একলাই একটা জাতি। বলেন সুবহানাল্লাহ। ওই যে একাই এক জাতি এবং সমস্ত মুসলিম জাতির পিতা, সেই পিতার যিনি পিতা, ইব্রাহিম আলাইহিস সালামের একজন পিতা ছিলেন না? ওনার তকদিরে আল্লাহ পাক ঈমান লেখেন নাই। গভীরভাবে চিন্তা করেন ব্যাপারটা। ঈমান এত সহজ বিষয় না। ঈমান তো যে আমার দুনিয়ায় সমস্ত ঈমানদারদের পিতা যাকে বানাবো তার পিতাকে মুমিন বানাই, আল্লাহ তো এই কাজটা করেন নাই। আমাদের নবী, প্রিয় নবী, মহানবী, উঁচা নবী, বড় নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, আকায়ে নামদার, তাজদারে দু আলম, মাহতাবে মদিনা, আফতাবে মদিনা, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হযরত মুহাম্মদ মুস্তাফা মুর্তজা মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পূর্বে পিতাকে হারিয়েছেন, শিশু বয়সে মাকে হারিয়েছেন, চাচার ঘরে লালিত পালিত হয়েছেন। চাচা আবু তালেব চিন্তায়, ভাবনায়, জ্ঞানে, গুণে, বুদ্ধিতে, কৌশলে, সততায়, স্বচ্ছতায়, সব দিক থেকে আভিজাত্যে, বংশ পরিচয়ে মক্কার শ্রেষ্ঠ ব্যক্তি, যিনি নেতৃত্ব দেওয়ার যোগ্য ছিলেন বলেই মক্কার নেতা ছিলেন। এই মানুষটার অন্য কোনো দোষ নাই, মানবিক দোষ অনেক কম, কিন্তু মানুষটা ঈমান ছাড়া দুনিয়া থেকে বিদায় হয়েছে, ঠিক কিনা বলেন? অথচ নবীকে লালন পালন, খাওয়ানো, গোসল করানো, কোলে নিয়ে ঘোরা, কিশোর নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে সিরিয়া পর্যন্ত ব্যবসার সফরে সঙ্গী বানিয়ে নিয়ে যাওয়া, ব্যবসাপাতি শেখানো, বিয়ে শাদী করানো, বিবি খাদিজার সঙ্গে কাফেরদের হাত থেকে রক্ষা করার সমস্ত দায় দায়িত্ব এই লোকটা পালন করেছেন। সৎ লোক, কারো টাকা মারেন নাই, জীবনে মিথ্যা বলেন নাই, অথচ মানুষটা ঈমানহীন অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কেন? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার চাচার ঈমানের জন্য আল্লাহর কাছে দোয়া করেননি? কান্নাকাটি কম করছেন না বেশি করছেন? দোয়া কম করেছেন না বেশি করেছেন? নিরস দোয়া না অত্যন্ত সরস দোয়া? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলির অন্তরগুলিকে ঈমান নামক পবিত্র ঐশ্বর্যপূর্ণ আল্লাহর শ্রেষ্ঠ উপহারটি দেওয়ার যোগ্য মনে করেন নাই। কথা ঠিক কিনা? নবীদের দোয়া, নবীদের আত্মীয়, পিতা, স্ত্রী, ভাই, সন্তান যে ঈমান পায় নাই, সেই ঈমান মহান রব্বুল আলামিন এই বাংলাদেশের অজপাড়া গায়ের কোটি 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 মানুষকে দান করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই একটা কারণে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সন্তুষ্ট থাকা দরকার। কি খাইলাম না, কি পাইলাম না, কি হলো না, এই টেনশন আমাদের করার কথা নাই। খাইলেও জীবন যাবে, না খেলেও যাবে, সুখেও যাবে, দুঃখেও যাবে, জীবন চলেই যাবে। শুধু ঈমান খানাকে হেফাজত করে যদি আমরা দুনিয়ার জীবন পার হতে পারি, মৃত্যুর সময় ফেরেশতারা দল বেঁধে এসে বলবে, আলা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রুজঈ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সেই ঈমানের অধিকারী আমরা হয়েছি বলে গর্বিত কিনা বলেন? গর্বিত কিনা জোরে বলেন? সেই ঈমান আমাদের আছে বলেই আজকে বাংলাদেশ ঈমানের ভান্ডার, বাংলাদেশ ইসলামের ঘাঁটি, বাংলাদেশ তাওহীদের পতাকা বাহী, ঠিক কিনা বলেন? এবং সেই বাংলাদেশের দুনিয়াতে অনেক দুশ্মন তৈরি হয়ে গেছে ঈমানের কারণে, অন্য কোনো সম্পদের কারণে নয়। কিন্তু আমরা এই দেশের পরিচয় বিশ্ববাসীর কাছে কিভাবে দিতে চাই? এভাবে দিতে চাই। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। ঠিক হলে জোরে আওয়াজ দেন। এখনো ভয় পান নাকি? এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ঈমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঈমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সেই আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খোদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা বক্তব্যে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা বক্তব্যে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। ঠিক না? এদেশে প্রতিদিন ফজরের আজানের ধ্বনির পাশাপাশি সূর্য উদিত হয়, প্রতিদিন সূর্য অস্তমিত যায় মাগরিবের আজানের ধ্বনির সঙ্গে সঙ্গে, ঠিক কিনা বলে? এই দেশটা শুধুমাত্র ইসলামের জন্য আল্লাহ পাক বরাদ্দ করে 18 থেকে 20 কোটি মুমিন বান্দা তৈরি করে আমাদের হাতে সুপর্দ করেছেন। দিলাম জমিন, দিলাম ঈমান, ঈমানদাররা এই জমিনের মধ্যে দিন কায়েমের সংগ্রাম করতে থাকো। আমরা তৈরি আছি কারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ঈমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঠিক কিনা জোরে বলেন? সে আগুন সত্যিকার অর্থেই কার কার হৃদয়ে আছে হাত তুলে তাকবীর দিয়ে গোটা বিশ্বকে দেখিয়ে দিন। কোরআন এবং সুন্নাহ যেখানে আমরাও আছি সেখানে, কোরআন সুন্নাহ থাকবে না যেখানে আমরা নাই সেখানে। মনে করেন না আমরা নাই মানে কোরআন সুন্নাহ ওয়ালা যারা আমরা কোরআন সুন্নাহ বিরোধীদের হাতে দেশ ছেড়ে দিয়ে চলে যাব, আমরা নাই অর্থ এটা না। আমরা নাই অর্থ আমরা যেখানে থাকবো সেখানে কোরআন সুন্নাহ বিরোধীদের জায়গা নাই। কথা ঠিক কিনা বলেন? এদেশের জলে স্থলে, এদেশের এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে।
এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় দিল্লিতে নয়। এই কথা দিল্লিকে আমরা মোটামুটি বুঝিয়ে দিয়েছি, বাকি আছে ওয়াশিংটন। তারা যদি দিল্লির কাছ থেকে না শিক্ষা নিয়ে থাকে, তাদেরকে যদি নতুন ভাবে আরেকবার ক্লাস নিয়ে শিখাইতে হয়, সেই শিখানোর জন্য তারা তৈরি হয়ে আছে। যদি ওয়াশিংটনকেও বুঝাইতে হয় যে তোমাদের এখানে আমাদের শিকড় নয়, আমাদের শিকড় মুহাম্মাদের মদিনায়, এই সংগ্রাম, এই জিহাদ, এই লড়াই করার জন্য তারা প্রস্তুত হয়ে আছেন, আর তুলে না প্রস্তুত হয়ে থাকেন। প্রয়োজন হতে পারে, প্রয়োজন হতে পারে। এটা এমন এক জমিন যে জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি ব্যবস্থাপনায়, নিজের তাকওয়িনী ফয়সালায় শুধুমাত্র দ্বীন ও ঈমান ও ইসলামের জন্য নির্দিষ্ট করে রেখেছেন। যদি তাই না হতো, কোথায় সেই মক্কা মদিনা? বিমানে গেল ৬-৭ ঘন্টা। আর কোথায় সেই বাংলাদেশের জমিন? সেই মক্কা মদিনা থেকে হাজার হাজার মাইল দূরে এই জমিন হওয়া সত্ত্বেও নবী রাসূল এবং সাহাবায়ে কেরাম আজমাইনদের আমল থেকে, জমানা থেকে, সময়কাল থেকে ১৫০০ বছর পরের হওয়া সত্ত্বেও, আরব থেকে হাজার হাজার মাইল দূরে হওয়া সত্ত্বেও, নবীর আমল থেকে ১৫০০ বছর পরে হওয়া সত্ত্বেও এই দেশটাকে আল্লাহ ইসলাম দিয়ে ভরপুর করে দিয়েছেন। এটা কি আল্লাহ কি ভুলে কোনো কাজ করেন? বলে না বুঝে, পরিকল্পনা ছাড়া। আল্লাহর চাইতে বড় পরিকল্পনাবিদ আর কেউ আছে? বাংলাদেশের ইসলাম এবং মুসলমান এবং এই যে আমরা মানুষগুলা বসে আছি, আল্লাহর পরিকল্পনার বাইরে না, ঠিক কিনা? তিনি চেয়েছেন সাগর পাড়ের এই দেশ, পোকামাকড়ের এই দেশ, বন জঙ্গলের এই দেশ, পেট কাদা মাটির এই দেশ, অন্ধকারাচ্ছন্ন এই দেশ, গরিব মানুষের এই দেশ, অধিকাংশ অশিক্ষিত মানুষের এই দেশটাকে তিনি ইসলামের দেশ বানাবেন। কথা সত্য কিনা? এবং সেই পথেই বাংলাদেশ উত্তরোত্তর এগিয়ে যাচ্ছে, ধীরে ধীরে আস্তে আস্তে কদম ফেলে ফেলে ইসলামের দিকে এগিয়ে যাচ্ছে। যত রকমের ষড়যন্ত্র হোক, লাভ হবে না। ষড়যন্ত্র অনেক হয়েছে, কিন্তু আল্লাহ বলেছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার দুশমনরা, আমার নবীর দুশমনরা, আমার কোরআনের দুশমনরা, আমার ঈমানদার মুত্তাকি পরহেজগার বান্দাদের দুশমনরা চক্রান্ত ষড়যন্ত্র করতেই থাকে, আমি আল্লাহ আমার পরিকল্পনা ঠিক করে রাখি। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যেটা আগে বললাম, নিঃসন্দেহে আল্লাহ সর্বোত্তম সর্বোচ্চ পরিকল্পনাকারী এবং সুকৌশলী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পরিকল্পনায় এই দেশ এগিয়ে যাচ্ছে। তা না হলে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ৫৪ বছর ধরে শত শত হাজার হাজার এনজিও ইসলামের বিরুদ্ধে বাংলার জমিনে কাজ করছে, ঠিক কিনা বলেন? শত শত হাজার হাজার নাস্তিক, মুরতাদ, কবি, লেখক, গবেষক, বিভিন্ন রকমের যারা নাকি বড় বড় স্থানে বসে আছে, প্রভাষক, অধ্যাপক, তারা তাদের লেখায়, তাদের কথায়, তাদের প্রচারণায় ইসলামের ক্ষতি সাধনের চেষ্টা করে যাচ্ছে। এবং সমস্ত মিডিয়া, প্রায় কিছু ছাড়া সমস্ত মিডিয়াই তাদের নাটকে, তাদের সিনেমায়, তাদের বিজ্ঞাপনে, তাদের অনুষ্ঠানে, তাদের টকশোতে, তাদের প্রচারণায়, তাদের সংবাদে, তাদের খবরে, তাদের বিচারে, তাদের প্রতিবেদনে ইসলামকে ছোট করার, খাটো করার, হেয় করার এবং অযোগ্য এবং অচল সাব্যস্ত করার সব চক্রান্ত চালিয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ চেয়েছেন না, অনেক কিছু হবে কিন্তু ইসলাম তার জায়গায় থাকবে, ঠিক কিনা?
বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ।